নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুর্গাপূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। পূজার চলাকালীন কি করা উচিত, কি করা উচিত না, কোন খাবার খাওয়া যাবে আর কোনটা নয়। আর সেই সঙ্গে মনে রাখবেন, না হলে সংসারে দুঃখ কষ্ট নেমে আসবে। অর্থাৎ পূজার নিয়ম না মানলে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে। এই ভিডিওতে আমরা দুর্গাপূজার 4 প্রধান দিন সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে অষ্টমীর দিনকে আমরা বড় করে বলবো, কারণ এটাই পূজার সবচেয়ে পবিত্র এবং উত্তেজনাপূর্ণ দিন। যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পান। আর কমেন্ট সেকশানে জয় মা দুর্গা লিখে আমাদেরকে উৎসাহিত করুন। লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্য পায়। চলুন শুরু করি। প্রথমে জেনে নেওয়া যাক দুর্গাপূজার সাধারণত নিয়ম। দুর্গাপূজা হলো মা দুর্গার আগমনের উৎসব, যেখানে আমরা অসুরের ওপর দেবীর জয় উদযাপন করি। পূজার সময় সবসময় শুদ্ধতা, ভক্তি এবং সংযম মেনে চলতে হবে, না হলে সংসারে দুঃখ কষ্ট নেমে আসবে। এই কথাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিয়ম না মানলে জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। তাই সবসময় মনে রাখুন, পুজোর সময় অহিংসা, সুচিতা এবং ভক্তিভাব বজায় রাখুন। এবার আসুন দুর্গাপুজোর 4 প্রধান দিন নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রত্যেক দিনে কি করা উচিত, কি না উচিত, আর খাবারের নিয়ম। সপ্তমীর দিন। সপ্তমী হলো পুজোর শুরু। এদিন মা দুর্গার বোধন হয় এবং নবপত্রিকার পূজা করা হয়। কি করা উচিত? সকালে উঠে স্নান করুন, পূজার মণ্ডপে যান, ফুল, ধূপ, দীপ দিয়ে মাকে প্রণাম করুন। বাড়িতে বা প্যান্ডেলে পূজা দেখুন, আরতি দিন, পরিবারের সঙ্গে সময় কাটান, ভক্তি গান শুনুন। খাবারে উপবাসী থাকলে ফলাহার করুন, ফল, দুধ, দই, সাবু দিয়ে তৈরি খাবার। যদি নন ভেজ না হন তাহলে ভেজিটেরিয়ান খাবার খান, যেমন খিচুড়ি, লুচি, সবজি। কি করা উচিত না? মাংস, মদ্যপান বা তামসিক খাবার খাবেন না। ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন, অশুদ্ধ জায়গায় যাবেন না। আর পুজোর সময় মোবাইল বা অন্যান্য বিভ্রান্তিকর জিনিস থেকে দূরে থাকুন। খাবারের নিয়ম। কি খাবার খাওয়া উচিত? ফল, দই, মিষ্টি যেমন পায়েস উচিত না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন যুক্ত খাবার। মনে রাখুন, এই নিয়ম না মানলে সংসারে দুঃখ আসতে পারে। অষ্টমীর দিন। অষ্টমী হলো দুর্গাপূজার হাইলাইট। এই দিন কুমারী পূজা, সন্ধি পূজা এবং মহা অষ্টমী হয়। মা দুর্গার রামের সঙ্গে যুদ্ধের স্মৃতি উদযাপন করা হয়। এটাই সবচেয়ে পবিত্র দিন, তাই এখানে বিস্তারিত বলছি, যাতে আপনারা সঠিকভাবে মানতে পারেন। কি করা উচিত? সকালে উঠে পবিত্র স্নান করুন, পূজার মণ্ডপে গিয়ে অঞ্জলি দিন। এটাই অষ্টমীর স্পেশাল। কুমারী পুজোয় অংশ নিন, যেখানে ছোট্ট মেয়েকে মা দুর্গা রূপে পূজা করা হয়। সন্ধি পূজার সময় ঘণ্টা বাজান, ধুনুচি নাচ দেখুন বা অংশ নিন। ভক্তি সঙ্গীত শুনুন, মাকে প্রার্থনা করুন আপনার জীবনের অসুর দুঃখ কষ্ট নাশ করার জন্য। পরিবারের সঙ্গে ভোগ খান। এদিনের ভোগ হলো খিচুড়ি, লাবড়া, চাটনি। উপবাসে রাখুন, ফলাহার করুন। অষ্টমীতে বিশেষ করে মাকে জয় মা দুর্গা বলে ডাকুন এবং সবাইকে শুভেচ্ছা জানান। কি করা উচিত না? কোনোভাবেই মাংসাহার করবেন না।
এদিন অহিংসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাগ, ঝগড়া বা নেগেটিভ চিন্তা এড়িয়ে চলুন। পূজার সময় ধূমপান করা বা অ্যালকোহল স্পর্শ করবেন না। অশুদ্ধ জামা কাপড় পরে পুজোয় যাবেন না। আর মনে রাখুন, অষ্টমীর নিয়ম না মানলে সংসারে দুঃখ কষ্ট নেমে আসবে, তাই সতর্ক থাকুন। খাবারের নিয়ম: কি খাবার খাওয়া উচিত? ভোগের খিচুড়ি, ফল, মিষ্টান্ন যেমন রসগোল্লা বা সন্দেশ কি খাবার উচিত না। যে কোনো ননভেজ খাবার, তৈলাক্ত বা ভারী খাবার যা পেট খারাপ করতে পারে। অষ্টমীতে হালকা এবং শুদ্ধ খাবার খেয়ে মাকে খুশি করুন। এদিনের পূজা না করলে জীবনের শক্তি কমে যেতে পারে। নবমীর দিন: নবমী হলো মহানবমী। এদিন বলি দেওয়ার রীতি, যদিও আজকাল প্রতীকী এবং পূজার উচ্চতা। কি করা উচিত? পুজোয় অংশ নিন, মাকে ফুল ফল দিন, পরিবারের সঙ্গে উৎসব উদযাপন করুন। খাবারের ভোগ খান, লুচি, আলুর দম, পায়েস। কি করা উচিত না? অতিরিক্ত খাবার এড়ান। মাংসাহার যদি না হয় তাহলে এড়িয়ে চলুন। নেগেটিভ কথা বলবেন না। খাবারের নিয়ম: কি খাবার খাওয়া উচিত? ভেজিটেরিয়ান ভোগ। কি খাবার খাওয়া উচিত না? অস্বাস্থ্যকর জাঙ্ক ফুড। দশমীর দিন: দশমী হলো বিজয়া দশমী, মা দুর্গার বিদায়। এদিন সিঁদুর খেলা এবং বিসর্জন হয়। কি করা উচিত? মাকে বিদায় জানান। আসছে বছর আবার এসো মা বলে প্রার্থনা করুন। সিঁদুর খেলায় অংশ নিন, পরিবারের সঙ্গে আলিঙ্গন করুন। খাবারে মিষ্টি এবং হালকা খান। কি করা উচিত না? দুঃখ করবেন না, বরং আশা নিয়ে বিদায় দিন। মাংসাহার শুরু করতে পারেন যদি চান, কিন্তু অতিরিক্ত না। খাবারের নিয়ম: কি খাবার খাওয়া উচিত? মিষ্টি, ফল। কি খাবার খাওয়া উচিত না? ভারী খাবার যা পুজোর পর অসুস্থ করে। মাকে বিদায় দিয়ে নতুন করে জীবনযাপন শুরু করুন, না হলে সংসারে দুঃখ কষ্ট নেমে আসতে পারে। বন্ধুরা, এই ছিল দুর্গাপুজোর 4 দিনের নিয়মাবলী। মাকে বিদায় দিয়ে বলুন, জয় মা দুর্গা। মনে রাখুন, নিয়ম মেনে চললে জীবন সুন্দর হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জয় মা দুর্গা লিখুন। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি যাতে আরও এরকম ভিডিও পান। পরের ভিডিওতে দেখা হবে। জয় মা দুর্গা। নমস্কার। রাধে রাধে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।